কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশন এসইসি বি1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, টিচিং স্কিল অর্থাৎ শিক্ষণ দক্ষতা যে পেপারটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি বাছাই করা বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যদি এই সাবজেক্টের ওপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির আনসার দেখে নাও। তোমাদের যে 10 নম্বরের প্রশ্নের সাজেশন আমি আলোচনা করেছিলাম, তার প্রথম কোশ্চেনটির আনসার দেখো। কোশ্চেনটি ছিল, শিক্ষণ দক্ষতার একটি উপযুক্ত সংজ্ঞা দাও। যে কোনো একটি শিক্ষণ দক্ষতার পূর্ণ বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে লিখবে শিক্ষণ দক্ষতার উপযুক্ত সংজ্ঞা। প্রথম পয়েন্ট, শিক্ষণ দক্ষতা বলতে বোঝায় পাঠদানের এমন কিছু নির্দিষ্ট কৌশল বা পদ্ধতি যা একজন শিক্ষক শ্রেণীকক্ষে ব্যবহার করেন। এই দক্ষতাগুলি শিক্ষককে শিক্ষার্থীদের শিক্ষণে সহায়তা করতে এবং পাঠের উদ্দেশ্য পূরণের সাহায্য করে। বিখ্যাত শিক্ষাবিদ এন.এল. গেজ 1968 মতে শিক্ষণ দক্ষতা হলো পাঠদানের জন্য নির্দিষ্ট কার্যাবলী এবং পদ্ধতি যা শিক্ষক শ্রেণীকক্ষে ব্যবহার করেন। এই দক্ষতাগুলি শিক্ষণ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে শিক্ষক তার কাজে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করেন। একইভাবে অ্যালেন 1964 সালে শিক্ষণ দক্ষতাকে শিক্ষকের এমন পর্যবেক্ষণযোগ্য আচরণ বা কাজ হিসেবে বর্ণনা করেছেন যা শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য অর্জনের জন্য নির্দিষ্ট শিক্ষণ পরিস্থিতিতে শিক্ষককে ব্যবহার করতে হয়। এরপর দেখো নেক্সট পয়েন্ট লিখবে যে কোনো একটি শিক্ষণ দক্ষতার পূর্ণ বিবরণ। নেক্সট পয়েন্ট লিখবে, তারপরে পয়েন্ট করবে 1 নম্বর পয়েন্ট করবে পাঠ উপস্থাপনের দক্ষতা। একটি পাঠদানের কার্যকারিতা ও অগ্রগতি নির্ভর করে বিষয়বস্তু কতটা নৈপুণ্যতার সঙ্গে উপস্থাপিত হলো তার উপর। হারবার্টীয় পঞ্চম সোপানটির প্রথম সোপানটি হলো প্রস্তুতি বা প্রিপারেশন, যেখানে শিক্ষক শিক্ষার্থীদের পূর্বজ্ঞানের ভিত্তিতে নতুন পাঠের আগ্রহ সঞ্চারণের উদ্দেশ্যে অভিনয়, কবিতার উদ্ধৃতি, গান শোনানো এবং তার সঙ্গে প্রশ্নোত্তর ইত্যাদি ব্যবস্থা অবলম্বন করেন। এই বিষয়ক দক্ষতার কয়েকটি সাহায্যকারী উপাদান হলো, দেখো 1 নম্বর রয়েছে মনোযোগ আকর্ষণ। শিক্ষককে এমন কৌশল অবলম্বন করতে হবে যাতে শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী পাঠের প্রতি মনোযোগী হয়। এর মধ্যে কৌতূহল, উদ্দীপক প্রশ্ন, অপ্রত্যাশিত তথ্য, ছোট গল্প বা কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকতে পারে। নেক্সট দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে পেশনার স্তর অনুধাবন। শিক্ষার্থীদের মধ্যে পেশনার একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উন্মেষ ও বিকাশ ঘটে। একজন দক্ষ শিক্ষক এই পেশনার স্তরকে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী পাঠ উপস্থাপনে পরিবর্তন আনেন যাতে শিক্ষার্থীদের পেশনা বজায় থাকে। এরপর নেক্সট পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন। নতুন পাঠকে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার সাথে সংযুক্ত করা অত্যন্ত জরুরি। এটি কেবল মনোযোগ আকর্ষণ ও পেশনা বজায় রাখতে সাহায্য করে না, বরং নতুন তথ্যকে শিক্ষার্থীদের বিদ্যমান জ্ঞান কাঠামোর সাথে যুক্ত করতেও সাহায্য করে, যা শেখাকে আরও অর্থপূর্ণ করে তোলে। নেক্সট প্রধান বক্তব্য চিহ্নিতকরণ। পাঠ শুরু করার সময় শিক্ষককে পাঠের অন্তর্ভুক্ত মূল অংশগুলি বা প্রধান বক্তব্যগুলি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এতে শিক্ষার্থীরা পাঠের বিষয়ে আগ্রহী হয় এবং বুঝতে পারে তারা কি শিখতে চলেছে। এটি শিক্ষার্থীদের শেখার উদ্দেশ্য সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়। এরপর নেক্সট পয়েন্ট উপযুক্ত প্রদীপনের ব্যবহার। উপযুক্ত উদ্ধৃতি, উদাহরণ, চার্ট, মডেল ছবি, টেপ রেকর্ডার, প্রজেক্টর ইত্যাদি শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করে পাঠ্য বিষয়কে আরও আকর্ষণীয় এবং কার্যকর করে তোলা যায়। এই উপকরণগুলি বিমূর্ত ধারণাগুলিকে মূর্ত করে তুলতে এবং শিক্ষার্থীদের ধারণাগত স্পষ্টতা বাড়াতে সাহায্য করে। এরপর দেখে নাও নেক্সট দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও। দ্বিতীয় কোশ্চেন ছিল শিক্ষণ নকশার স্তরগুলি আলোচনা করো। শিক্ষণের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ? 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনা। শ্রেণীকক্ষে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শিক্ষক বা শিক্ষিকার দ্বারা পরিকল্পিত বিষয়গত পাঠ্য বিষয়বস্তু সম্পর্কিত লিখিত
রূপটিকেই শিখন নকশা বা শিক্ষণ পরিকল্পনা বলা হয়। আগস্তিনহো 2002 এর মতে শিখন নকশা বা শিখন পরিকল্পনা হলো শিখন সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপ যা শিক্ষার্থীদের মধ্যে শিখন সম্পর্কিত অভিজ্ঞতাকে ত্বরান্বিত করতে সাহায্য করে। কোপার এবং অলিভার 2004 নির্দিষ্ট শিক্ষণ লক্ষ্য ও জ্ঞানভিত্তিক ডোমেনের ভিত্তি স্বরূপ একটি শিক্ষামূলক মডেলের প্রয়োগ হিসেবে শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনাকে সংজ্ঞায়িত করেছেন। এরপর দেখো নেক্সট পয়েন্ট, শিক্ষণ নকশার প্রকারভেদ বা স্তর। জনসেন 2000 সালে শিখন সম্পর্কিত নকশা ও সেটিকে সংগঠিত করার কার্যকারী উপায়ের উপর ভিত্তি করেই 11 ধরনের শিক্ষামূলক কার্যকলাপের কথা প্রথম উল্লেখ করেছিলেন। পরবর্তীকালে জনসেন এর দ্বারা উল্লেখিত 11টি শিক্ষামূলক কার্যকলাপের উপর ভিত্তি করে AUTC প্রজেক্টটি 3 ধরনের শিক্ষণ নকশা বা পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। পরবর্তীকালে অলিভার ও তার সহযোগীদের দ্বারা রচিত আরও এক ধরনের শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনা এই প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই 4 ধরনের শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনাকে নিয়ে বর্ণনা করা হলো। দেখো প্রথমে একে রয়েছে নিয়মভিত্তিক শিক্ষণ নকশা। এই ধরনের শিক্ষণ নকশাতে শিক্ষণ কার্যটি পরিচালনা করার জন্য নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি এবং নিয়মগুলিকে প্রয়োগ করা হয়ে থাকে। 2 ঘটনাভিত্তিক শিক্ষণ নকশা। এই ধরনের শিক্ষণ নকশাতে শিক্ষণ কার্যটি বাস্তব পরিবেশে অংশগ্রহণের দ্বারা শিক্ষার্থীদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে। 3 নম্বর কৌশলভিত্তিক শিক্ষণ নকশা। এই ধরনের শিক্ষণ নকশাতে শিক্ষণ কার্যটি কৌশলগত পরিকল্পনা এবং কার্যকলাপের উপর ভিত্তি করে পরিচালিত হয়। 4 নম্বর ভূমিকা ভিত্তিক শিক্ষণ নকশা। এই ধরনের শিক্ষণ নকশাতে শিক্ষণ কার্যটি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অংশগ্রহণ ও বিষয় প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণ এর উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে। এরপর নেক্সট পয়েন্ট, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনার গুরুত্ব। দেখো 1 নম্বর গুরুত্ব, শিক্ষণ নকশা বা শিক্ষণ পরিকল্পনার দ্বারা শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে সঠিকভাবে পাঠদান প্রক্রিয়াকে পরিচালনা করতে পারেন। 2 এর দ্বারা শিক্ষক মহাশয় নিজের মূল্যায়ন করতে পারেন। 3 পাঠ্য বিষয়টিকে আত্মীকরণের মাধ্যমে যে উদ্দেশ্যগুলিকে সঠিকভাবে গ্রহণ করা হয় সেই সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। 4 শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়টিকে সুসংবদ্ধ ও সহজভাবে প্রকাশ করতে পারেন। 5 সঠিক শিক্ষণ পরিকল্পনা অবলম্বনে পাঠদান করলে শিক্ষার্থীদের দুর্বলতার দিকগুলি নির্ণয় করা সম্ভব হয়। এরপর দেখো 6 নম্বর গুরুত্ব, একজন শিক্ষার্থী ওই নির্দিষ্ট পাঠ একক কতখানি আয়ত্ত করতে পেরেছে তা জানা যায়। 7 নির্দিষ্ট পাঠ এককে সহজে শ্রেণীকক্ষে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে। 8 শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পাঠ গ্রহণের অভ্যাস গড়ে ওঠে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির আনসার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটির আনসার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ভিডিও আরও কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি তোমাদের জন্য আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের সঙ্গে থেকেও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।